অনলাইন চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে বলবো যে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে শুরু হচ্ছে, আপনাদের কিভাবে কি করতে হবে, কি ডকুমেন্টস লাগবে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করতে, অনলাইনে না অফলাইনে, কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না, এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। চলুন কি বলছে। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 2026 ওয়েস্ট বেঙ্গল অফ অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম চালু করেছেন বিজেপি সরকার। অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্প হলো পশ্চিমবঙ্গ সরকারের, বিজেপি সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প। ঠিক আছে, একটা জনকল্যাণমূলক প্রকল্প। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যেই যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। মূলত মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এবং সংসারে খরচ সাহায্য করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য শুভেন্দু অধিকারীর, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সরকারি পরিকল্পনা অনুযায়ী এই টাকা সরাসরি মহিলাদের ব্যাংকে অ্যাকাউন্টের ডিবিটি পদ্ধতিতে পাঠানো হবে। আপনার এই ডিবিটি মানে কি? আপনাদের যদি ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে বা আধার কার্ডের সঙ্গে ব্যাংক মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে আপনারা টাকা পাবেন না। তাই খুব শীঘ্রই আপনারা মোবাইলের নাম্বারের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নেবেন। ঠিক আছে। প্রকল্পের উদ্দেশ্য। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রধান উদ্দেশ্য হল মহিলাদের হাতে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। বর্তমান সময়ে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বহু পরিবারে অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। সেই কারণে মাসিক আর্থিক সহায়তা সাধারণ মানুষের মধ্যে খরচটা বাঁচবে, তাই জন্য সেই সহায়তা পাওয়ার জন্য বিজেপি সরকার এই প্রতিশ্রুতি বা অন্নপূর্ণা ভাণ্ডার চালু করছেন। ঠিক আছে। এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করবে, দরিদ্র মধ্যবিত্ত পরিবারের আর্থিক চাপ কমবে বা কমানো। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করা হবে, মানে ডিবিটির মাধ্যমে ব্যবস্থা আরও শক্তিশালী হবে। মানে যেদিন টাকা ছাড়বে সেই দিনই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আগে কী হতো, আগে একটু একদিন দেরি হতো, দুদিন দেরি হতো, কিন্তু এই সিস্টেমে এখন হবে না। যেদিন টাকা ছাড়বে সরকার থেকে সেদিন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে। মহিলাদের স্বনির্ভর করে তোলাই ব্যাংকে ব্যবস্থার সঙ্গে আরও বেশি মানুষকে যুক্ত করায় এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? ঠিক আছে, কারা এই প্রকল্প পেতে পারেন চলুন। আগে থেকে যাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে এবং যারা এতদিন টাকা পেয়েছেন তারা অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডারে পাবেন। ঠিক আছে। যদি এখনও সম্পূর্ণ অফিসিয়াল গাইডলাইন প্রকাশ করা হয়নি, তবুও সম্ভাব্য যোগ্যতায় মাধ্যমে যে বিষয় গুরুত্বপূর্ণ হতে পারে, আবেদনকারীকে পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতেই হবে এবং মহিলা হতেই হবে, পুরুষ হলে হবেন না। ঠিক আছে। এছাড়া আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্টে থাকা বাধ্যতামূলক হতে পারে। সাধারণত নিম্নবিত্ত পরিবার ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের এই প্রকল্পে অগ্রাধিকার হতে পারে। কী কী নথি লাগতে পারে আমরা দেখব চলুন। আবেদনকারীকে আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হতে পারে, সেগুলি আপনারা দেখে নিন। আধার কার্ড, আপনাদের ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজ ফটো এবং মোবাইল নাম্বার। এই নথিগুলো আবেদন করে পরিচয় ব্যাংক সংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য ব্যবহার হতে পারে। তাহলে আপনাদেরকে বললাম কী কী নথি লাগবে, তাহলে আপনাদেরকে বোঝালাম যে আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সাইজ ফটো এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক যেটা লাগবে। তো আপনাকে এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিলাম কারা টাকা পাবেন কারা টাকা পাবেন না।
তো খুব শীঘ্রই অনলাইনে আবেদন চালু হয়ে যাবে। আমি দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে আবেদন করবে অন্নপূর্ণা ভাণ্ডারে। আজকে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন পরে ভিডিওতে দেখা হবে। বাই বাই।